مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا محمد لا إله إلا الله لا إله إلا الله तेरे কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া দয়া আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না এই জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বলহিনা সফিউল্লাহ তুমি কহুরি বলহিনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মহব্বতে ওকে না যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করে হৃদয়টাকে শীতল করে চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মহব্বতে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 আল্লাহ
নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবনিয়া করছি রে গৌনা, জীবনিয়া করছি রে গৌনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গৌনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটা মহব্বতে আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবেশটা আমার পছন্দ হয় নাই, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, আপনাদের সাউন্ড সিস্টেমও পছন্দ হয় নাই। তৃতীয় সমস্যা, যদি আপনারা তৈরি করেন তাইলে সোজা নাইমা চলে যাব। আপনারা আসছেন আশপাশ থেকে, আমি আসছি একদম বাংলাদেশের লাস্ট সীমানা। আমার বাড়ি কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার। অনেক কষ্ট করে আসছি। আপনারা যদি কথা সুন্দর করে না বলেন, আপনাদের মাহফিল 21তম, কততম? আমার আগে যিনি আলোচনা করছেন নামটা কি? ওবায়দুল্লাহ আশরাফি সাহেব, তাই না? তিনি কিছু তেতু সত্য কথা বলে গেছে, যেটা কোরআন হাদিস আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সত্য, কিন্তু আপনাদের কাছে সত্য মনে হয়েছে, কিন্তু তেতু সত্য, টক কথা বলে না। ওমা ঠিকও বলতে পারেন না। হ্যাঁ, তোমার ঠিক বলা আবার বেশি এনার্জি যুক্ত হয়ে গেছে। এই ঠিকও আবার সুন্দর না, মার্জিত ভাষায় বলতে হবে। কোন ভাষায়? মার্জিত ভাষায়। সরব, যেটা সত্য তো বলতেই হবে, কথা বলে না কেন? আপনাদের অবস্থা এমন হয়েছে, মনে হয় যে এখনো দুটো ঠোঁটকে নেড়ে কি করতে হবে সেটাই জানেন না। শুধু জানেন দুই ঠোঁট কখনো একসাথে করে, কখনো আলাদা করে বুট বাদাম খাইতে, তিন রাস্তার মোড়ে, চা দোকানে, বন্ধুদের সাথে শপিং মলে, কোলাহল পরিবেশে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক বক্তব্য দিতে। ঠিক না? যদি আপনারা ওইটা ঠিক না হতো, আমি দুরূদ পড়ছি, কি করছি? আমি দুরূদ পড়ছি। আপনারা কি জানেন দুরূদের ফজিলত কত? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো শ্রেষ্ঠ জিকিরও আল্লাহর দরবারে পৌঁছায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সেই দরুদ তো আমি পড়েছি, আপনারা পড়তে পারেন নাই। আপনারা 21 বছর মাহফিল করিয়েছেন ঠিকই, বিরিয়ানি আছে? হ্যাঁ শফিকুল, তুমি কেমনে কেমনে আসছো? আমি তো তোমার ফোন দিলাম, এদিক দিয়ে আসো।
তুমি দিছো? আসো এদিক দিয়ে আসো। এক পাগল কয়দিন আগে ও এক মাহফিল করছে, আমারে আনছে মাহফিলে। ওরে বাপরে বাপরে বাপ, ঢাকার মানুষ এত প্রেমিক আমি জানতাম না। আজকে এখানে আসবো শুনে আপনাদের এখানে চলে আসছে। এদিকে একটু জায়গা দেন, এদিকে আসো। এটা আমার পাগল ভাই, সত্যিকারের একজন আশিকে রাসূল। যখন শুনছে আমি আসবো, তখন থেকে পাগল। আলহামদুলিল্লাহ বলবেন না? আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? সব আলেমকে নাকি নবীর প্রেমিক আলেমকে? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। অত্যন্ত চমৎকার। এই কথা বলা যাবে না, কথা বললেও কানে আর মুখে লাউডলি কথা বলা যাবে না, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। এটা জান্নাতের বাগান। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন, এই সীমানা ত্যাগ করবেন। কারণ মাহফিলে আসলেই কিন্তু সবাই শ্রোতা নয়, আজান দিলে মসজিদে সবাই উপস্থিত হলেই কিন্তু সবাই মুসল্লি নয়। যিনি তাকওয়া এবং প্রেম এই দুটো নিয়ে যেখানে সে দাঁড়াবে, আসবে, উপস্থিত হবে, সে হলো প্রকৃত মুসল্লি এবং শ্রোতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে, ঈমানদারেরা তোমরা কি করো? আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো চমৎকার গুড নিউজ আছে তো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনাকে দুটো জিনিস, কয়টা অপশন? কয়টা অপশন? আপনি একটু আরাম করে হেলান দিয়ে বসেন, এইভাবে আরাম করে বসেন, কারণ ওনারা আমাকে দেখতে পাইতেছে না। ওই যে আমার চাচা আমার দেখার জন্য একদম আগাইয়া তাকাইয়া রাখছে, তাকাই আছে। ঠিক আছে না? আরো জোরে বলেন। আপনি যদি প্রথমে প্রেমিক হতে পারেন, কি হতে পারেন? প্রেমিক হতে পারেন, তবে প্রেমটা আগে কার সাথে লাগাবেন? নবীজির সাথে প্রেম লাগাবেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ পাওয়া। কি পাওয়া? কারণ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে অটো আল্লাহ আপনার হয়ে যাবে। এটা আমার বক্তব্য নয়, আপনারা দয়া করে কেউ, আবার বলছি, দয়া করে কেউ কথা বলবেন না। এটা জান্নাতের বাগান। আপনাদের যদি তুমি আসো এখানে, স্বেচ্ছাসেবক যারা আছে এখানে, আরো যদি লোক আছে এখানে বসতে পারবে, উঠাই দিবা এদিক দিয়ে, এখানে বসতে পারবে অনেক মানুষ। কাউকে কিন্তু দাঁড় করিয়ে রাখা যাবে না। এই যে শফিকুল আছে সামনে, শফিকুলের জীবনের ইতিহাস, কততম মাহফিল করছিলাম? এবার 15তম। তাদের এখানে যত অতিথিরা আসছে, ভিআইপি পার্সন, অনারেবল পার্সন যারা আসছে, ও তো শফিকুল তো এখানে আছে, ওনারা বলছে যে আমাদের জীবনে, তাদের ইমাম সাহেবের বয়স হচ্ছে 31 বছর। কত বছর? উনি দাঁড়িয়ে বলছে মাইক নিয়ে, 31 বছরের ইতিহাসে আমি এই প্রথম মনে হয় আজকে আলোচনা শুনলাম। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এত সীমা ছাড়াইছে, কোন দিকের মানুষ কোন দিক দিয়ে গণবে হিসাব নাই। ও তো পুরো আনন্দে পাগল হয়ে গেছে। তা আশা করি আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, আমি বিশ্বাস করি। কারণ প্রত্যেকের হৃদয়ে প্রেমময়, কিন্তু ঘুমন্ত প্রেমকে জাগিয়ে তোলা হচ্ছে আমাদের কাজ। এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, কিছু যদি মনে না করেন আপনাদেরকে আমি বলি, ওইদিকে জায়গা না থাকলে স্টেজে চলে আসবেন, এদিকে বসার জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে বলেন। বলেছে কে? আল্লাহ। এখন আপনাকেও বাঁচতে হবে, আপনার ফ্যামিলি পরিবারকেও বাঁচাতে হবে, আপনার আহলকেও বাঁচাতে হবে, এবং বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে টেকনিক জানা থাকতে হবে। কি জানা থাকতে হবে? টেকনিক জানা থাকতে হবে। এই টেকনিকটা হলো কি? টেকনিকটা হলো
ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে মোটেও গ্রহণ করেন নাই, আল্লাহর কাছে ভালো লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর ভাষাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। অস্বীকার করার কোন সুযোগ আছে? আর জোরে বলেন, আছে? নাই। অস্বীকার করলে ঈমান, শুধু অস্বীকার নয়, বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন কোরআন শরীফটা থেকে আমরা বের হয়ে আমি একটু হাদিস শরীফের দিকে যাই। আমি হাদিস শরীফটা আপনাদেরকে দেখে দেখে পড়বো, আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। আপনারা কি আলোচনায় মনোযোগ আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কথা কার? আল্লাহর। জানিয়েছে কে? রাসূল। কোরআন তো লৌহে মাহফুজের কথা, লৌহে মাহফুজের কোরআন আল্লাহর অমীয় বাণী। এই বাণী তো আল্লাহর, কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আমি আগে থেকে ক্লিয়ার করে যাব বিষয়টা। সম্মানিত উপস্থিতি, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। গভীর মনোযোগ, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আর যারা আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই নেই। এখানে আসার কারণ হলো যে আকাশ এত ওজন ধারণ করতে পারে, আসমানকে যখন আল্লাহ বললেন কোরআনটা নিতে, আসমান কোরআনটা নিলেন না। কেন? এই কোরআনের লোড নিতে পারবো না। আমরা দেখেছি জমিনের বুকে অনেক বড় বড় অবকাঠামো আছে, অনেক বিশাল বৃক্ষ আছে, আছে না নাই? কত কি সব তো জমিনের উপরে। এত পাওয়ারফুল জমিনকে আল্লাহ যখন বললেন কোরআনটা নিতে, জমিনও কোরআনটা নিলেন না। কারণ কোরআনের ভার সইতে পারবে না। কোরআনটা এসছে কার কাছে? আপনার আমার প্রাণের রাসূলের কাছে। কিন্তু কোরআনটা যে রাসূলের কাছে আসছে, সবচেয়ে মজার বিষয় হলো আসার আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে। তার মানে অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে, শানে নজুল আগে তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল যদি দেই, আপনার সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না নাই? আরো জোরে বলেন। এই কাউসার সূরাটা কখন নাজিল হলো? যখন রাসূলের পালক পুত্র ইন্তেকাল করলো, রাসূলকে যখন ওয়াইলের পুত্র আদ যখন আবতার বলে সম্বোধন করলো, তখন আমার আল্লাহ কষ্ট পেলেন। আমার আল্লাহ কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দিলেন, আর রাসূল প্রেমী উম্মতগুলোর জন্য নিয়ামতের খবর দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে অবতীর্ণ হওয়ার কারণ হলো আবতার। কথা বলেন ঠিক না? ঠিক। মজা করে বুঝতে হবে আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে কি বুঝাতে চাই, আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, কারণ আপনাদের কাছে আমার আজকে এসছি, আর আসবো কিনা জানি না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? তার মানে একটা মানুষ দুইটা। একটা মানুষ কি? দুইটা। যেমন একটা হলো বডি আর একটা হলো
দেহকে ইংলিশে, বাংলাতে দেহ আর ইংলিশে বডি। আরেকটা হলো আত্মা বা সোল, তার মানে মাথা থেকে পা পর্যন্ত যেটা, এটার নাম হলো কি? মানুষ বা বডি, দেহ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো নাস, কখনো ইনসান। কথা বলেন। এটা হলো মানুষটাই, মাথা থেকে পা পর্যন্ত মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহ মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত একদিন ছিলাম না, প্রেজেন্ট টেন্স বর্তমান আজকে আছি, ফিউচার টেন্স আরেকদিন আমরা থাকবো। তাহলে থাকা না থাকা ডিপেন্ড করে কিসের উপরে? যখন আপনার রুহু এক জায়গা, দেহ এক জায়গা, তখন আপনি আমি ছিলাম না। আজকে দেহ এবং আত্মা দুটো এক আছে বলে আপনি আমি আব্দুল জলিল, আব্দুর রহিম, আছে না নাই? যেদিন আবার আপনার আমার থেকে, হৃদয় থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আমার কথা বলতে হবে তো। আমি আপনাদেরকে ইশারায় যে বলেছি আপনারা বুঝেননি? আমি বলছি আপনাদের পরিবেশ আমার একদমই পছন্দ হয় নাই। বলে হ্যাঁ হুজুর পরিবেশ পছন্দ হয়েছে না, এটা আবার বলছেন কেন? এই জন্য বলছি পরিবেশ কিন্তু ম্যাটার না। কথা কয় না কেন? একটা মানুষের পরিবেশ কিন্তু কি না, আপনাদের জায়গা এমন, আপনি থাকবেন এভাবে, থাকেন, যাবেন কোথায়? কিন্তু আপনাদের পরিবেশটা যেমনই হোক, আপনাদের আচরণ হতে হবে অত্যন্ত স্মার্ট। কথা বলে না কেন? যেন আমি মেহমান হিসেবে এসে যেন যাওয়ার পথে আপনাদের পরিবেশটার কথা একবারও মনে রাখতে না পারি। আপনাদের ব্যবহারটা এমন হওয়া উচিত। সে হুজুর ব্যবহারটা কেমন? আমি যখন জি হ্যাঁ না বলবো, তখন আপনারা উচ্চ আওয়াজ আমাকে সাপোর্ট করবেন, তখন আমার আলোচনা করার মানসিকতা আরো বেশি বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারছেন আমার? আরো জোরে। তাহলে মানুষের আসল সত্তা হলো কি? তার আত্মা। আত্মা থাকলে আমি আপনি আছি, আত্মা না থাকলে আপনি আমি নাই। তাহলে এখানে কি রাখতে হবে? দেহের সাথে আত্মাটাকে একটি রাখতে হবে, তাহলে আমরা এখানে বসে কিছু না কিছু নিয়ে যেতে পারবো। এই মাইকলার দোষ নাই, এটার কোয়ালিটি এমন। মাইকলারে ধমক দিও না, দোষ তোমাদের। মিয়া মনু, মনু কথা কওয়া যাইবে না। এটা মাইকলার দোষ নাই। এই ধরনের মাইকগুলোর সাউন্ড এমন সারা বাংলাদেশে। এখানে স্টেজের জন্য যদি বক্সটা থাকতো, ইকো থাকতো, এই মাইকগুলো না থাকতো, আউটসাইডে বড় মাইকগুলো দেওয়া হতো, তাহলে পুরো পরিবেশটাই মুখরিত হতো। ওরা তোমার সাথে পরামর্শই করে নাই। আপনার যেই নাম্বার দিয়ে আমাকে দাওয়াত দিছে, এই নাম্বার টোটাল বন্ধ। ভাগ্যিস কালকে আমি ফোনে কথা বলছিলাম, হুট করে আমার হাতে মোবাইল একটা নাম্বার আসলো, রিসিভ করলাম, পরে হুজুর আগামীকালকে মাহফিল, টোটাল বন্ধ। কারণ আমার এখানে পরিচিত কেউ নাই। আপনাদেরকে মহব্বত করে এবং বিশ্বাস করে আমি আসবো, সেই বিশ্বাসের জায়গা যদি ঠিক না থাকে আসবো কি করে? পরে কাউসার বলতেছে হুজুর আপনি যদি না আসেন আমারে মাইরে ফেলাইবো পাবলিক, তো কি করব? পরে আল্লাহর নাম লইয়া, রাসূলের নাম লইয়া আসছি। কি কইছে বুঝতে পারছে? আলোচকদের সাথে কথা বলতে হয় যে আপনি যে আলোচনা করবেন সাউন্ড সিস্টেম কেমন রাখা দরকার। আমি প্রত্যেকটা জায়গায় আমার প্রোগ্রামগুলোতে কর্তৃপক্ষকে বলে দেই, আমি আমার মতো করে সাউন্ড যদি পাই মন খুলে আলোচনা করি, নাইলে করি না। কারণ আমাদের এখানে খাওয়াটা বড় বিষয় না, সেটা হচ্ছে এই জিনিসটা। এই মাইকগুলোর পাওয়ার এমন, এগুলোর অপারেটরের দোষ নাই। কথা কয় না? একটা আছে না প্যারামেডিক্যাল করা ডাক্তার, আরেকটা আছে না এমবিবিএস, আরেকটা আছে না এফসিপিএস। কথা কয় না? আপনারা কি অসুস্থ? আমার চাচা ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ, হাসি খুশি, কথাবার্তার ধরন একদম চমৎকার। আপনারা কথা বলবেন, ফ্রিলি কথা বলবেন, গোমরা ভাবে থাকবেন না। গোমরাহি মানুষকে আল্লাহ রাসূল থেকে অনেক দূর নিয়ে যায়। কোরআন হাদিসের ভাষায় এটাকে মৃতও বলা হয়। তো যেটা বলতে চাই, তাহলে আপনার আবার আসল কোনটা? আত্মাটা। এখানে আপনার মনটাকে রাখতে হবে। কাকে? মনটাকে রাখতে হবে। মনটা যদি এখানে না থাকে, আপনার দেহটা রেখে তো কোনো লাভ নাই। কথা বলেন, লাভ আছে? লাভ নাই। তো যেটা বলতে